আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে প্লেন পোলাও। কিভাবে খুব সহজেই ঝরঝরে প্লেন পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চাউলটাকে প্রিপেয়ার করে নিই। এবার আমি যে রেগুলার চাউল মাপি সেই চাউল মাপার পটটা দিয়ে 3 পট চাউল নিয়ে নিয়েছি। এটা 3 পটে হাফ কেজি পরিমাণ হয়। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি চাউলটাকে ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারের মাধ্যমে 1 ঘন্টার জন্য পানিটাকে ঝরাতে দিয়ে দিব। কারণ পানিটা যত চাউলটা শুকনো হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। চেষ্টা করবেন আপনারা 1 ঘন্টার জন্য রাখতে। যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়িও করে নিতে পারেন। তো আমি কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতন সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব 3টি কাঠ মশলা, ছোট ছোট করে নিয়েছি। আমি এখানে 3টি কাঠ মশলা অ্যাড করলাম। এবার আমি এখানে অ্যাড করব 2টি এলাচ, অ্যাড করে একটি তেজপাতাকে আমি 3 স্লাইস করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা। দেওয়া হলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেভার আসলে আমি এখানে এবার অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1/4 কাপ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এটাকে কিন্তু ব্রাউন কালার করা যাবে না, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা কিন্তু ভালো আসবে না। পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে দেখে কিন্তু মনে হচ্ছে যে একটু গায়ের সাথে লেগে লেগে আছে চাউলগুলো। আমাকে এটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তাহলে কিন্তু যখন দেখবেন গায়ে আর লেগে থাকছে না তখন বুঝতে হবে যে পোলাওয়ের চালগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। তাহলে তখন সে পর্যায়ে আপনারা পানি অ্যাড করবেন। তো আমি এখন এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন লবণ, দিয়ে আবার ভালোভাবে এটাকে মিক্সড করব এবং অনবরত নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। তো দেখুন এ পর্যায়েও কিন্তু আমি একটার সাথে আরেকটা কিন্তু গায়ে গায়ে লেগে আছে, যেহেতু এটা এখনও সম্পূর্ণ ফ্রাই হয়নি। এ পর্যায়ে কিন্তু আর দেখতে পাচ্ছেন যে গায়ে গায়ে কিন্তু আর লেগে থাকছে না, স্প্যাচুলার গায়েও লেগে থাকছে না, আবার একসাথেও লেগে থাকছে না। এ পর্যায়ে কিন্তু আমার পোলাওয়ের চালগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি আজকে এখানে গরম পানি ইউজ করছি। আমি এখানে চাল নিয়েছিলাম 3 কাপ, আমি 3 কাপের ডাবল 6 কাপ যেখানে পানি দেওয়া লাগে আমি এখানে 5 কাপ পানি অ্যাড করেছি এবং 1 কাপ আমি দুধ অ্যাড করব, লিকুইড দুধ। যদি আপনাদের কাছে লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 কাপ যে বাড়তি যে 1 কাপ সেই 1 কাপ পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজিং মটরশুঁটি। আপনারা যদি মটরশুঁটি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে স্কিপ করতে পারেন। তো এর বদলে কিন্তু আপনারা গাজরও ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে অ্যাড করছি 6টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচের কোনা থেকে ফেলে দিয়ে অ্যাড করছি। অবশ্যই আপনারা কাঁচামরিচটিকে কিন্তু সম্পূর্ণ চিড়ে দিবেন না, তাহলে কিন্তু পোলাওটা বেশি ঝাল হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এ পর্যায়ে আপনারা গাজর অ্যাড করতে পারেন যদি আপনারা পছন্দ করেন, তবে আমার কাছে গাজরের থেকে এই মটরশুঁটি অ্যাড করলে বেশি ভালো লাগে, তাই আমি মটরশুঁটি অ্যাড করেছি। তো এ পর্যায়ে দেখুন বলক চলে এসেছে। আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে নিলাম। পানিগুলো প্রায় কিন্তু গায়ে গায়ে লেগে এসেছে পোলাওয়ের চাউলের। তো আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। এভাবেই ঢাকনাটি কিছুক্ষণ পরে আবার তুলে নিলাম। নিয়ে এবার দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আর একদম পানি নেই, কিন্তু এখনও কিন্তু পোলাওয়ের চাল কিছুটা শক্ত আছে। তো আমি আবার এটাকে ভালোভাবে মিক্সড করে এ পর্যায়ে কিন্তু আমি চুলোর আঁচ একদম লো আঁচে রেখে প্রায় 5 মিনিট মতন দমে দিয়ে দিব। তো এভাবে সমান করে নিতে হবে এবং ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আবারও তুলে নিলাম। প্রায় 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু প্রায় অনেকটা ঝরঝরে হয়ে এসেছে পোলাওগুলো। আর এ পর্যায়ে কিন্তু
আবারও তলুপুর করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে, যেন নিচের চাউলগুলো উপরে এবং উপরের চাউলগুলো নিচে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো আমি এভাবে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। আমি কিন্তু এ পর্যায়ে প্রায় 20 মিনিট মতন এভাবে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবং ঢাকা দিয়ে আমি যখন 20 মিনিট দমে রাখবো তার মাঝে মাঝে কিন্তু আমি তলপুর করে নিব। এবং দেখুন আমি কিন্তু একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।